আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে এই যে ব্লগ আর্কাইভ পেজ আপনারা তৈরি করবেন একটা ওয়েবসাইটের মধ্যে। অর্থাৎ আপনার যতগুলো ব্লগ আপনি লিখবেন সবগুলো ব্লগ একটা পেজের মধ্যে এসে থাকবে। সেটা হচ্ছে ব্লগ আর্কাইভ পেজ। ঠিক আছে? দেন এখান থেকে আমরা ব্লগগুলোকে দেখতে পারবো। সো এই কাজটা আমরা আজকে ওয়ার্ডপ্রেসে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব লাইভ প্রজেক্ট। তো এখানে তার আগে আপনাকে কি করতে হবে, আমার এক্সিস্টিং যে ওয়েবসাইট আসলে আমি যেটাতে কাজ করব আমি সেখানে একটু চলে যাই। তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে সবার প্রথমে আপনাকে কিছু পোস্ট পাবলিশ করতে হবে, মিনিমাম 3টা, এর বেশি হলে আরো ভালো। ঠিক আছে? তাহলে আর কি বিষয়টা বুঝতে পারবেন যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো আমি অলরেডি 3টা পোস্ট করছি, এখন আপনাদের সামনে আর 3টা পোস্ট করে নেই। যেহেতু এই সাইটটাকে আমার রিডিজাইন করতে হবে, এই সাইটটাকে রিডিজাইন করতে হবে, সো এই সাইটের পোস্টগুলো আমি জাস্ট ওখানে শিফট করে দিচ্ছি। সো আমি আগে 3টা পোস্ট করেছি, এখন আর 3টা আপনাদের সামনে একটু লাইভ পোস্টগুলো একটু এখানে জাস্ট অ্যাড করে দেব। এখান থেকে আমি কপি করে নিলাম। সো অ্যাড নিউ পোস্ট, অবশ্যই ক্লাসিক এডিটরটাকে ইনস্টল দিয়ে নেবেন। ঠিক আছে? প্লাগইন, এই যে প্লাগইন নিয়ে যাবেন, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন বা অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যখন ক্লিক করবেন তখনই এই যে ক্লাসিক এডিটর থাকবে, অবশ্যই এডিটরটিকে ক্লাসিক এডিটর করবেন, এতে আপনার পোস্টগুলো দিতে অনেক সুবিধা হবে। আর কেউ যদি এসইও করেন তাহলে তো অবশ্যই ক্লাসিক এডিটর ইউজ করবেন, কারণ এতে অপশন অনেক বেশি এবং অনেক কমফোর্টেবল। ঠিক আছে? সো এটাকে আমি কেটে দিচ্ছি। আমি এখানে পোস্টের ডেসক্রিপশনটা দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি টাইটেলটাকে কাট করে নিয়ে আমি টাইটেলে বসায় দিচ্ছি। আর কিছু না, এখানে অনেক কিছু করা যায়, বাট আলটিমেটলি আমার কাজ এটা না, আমার শুধুমাত্র ডিজাইন পারপাসে কাজ। যদি আমাকে এসইও করতে বলতো তাহলে হয়তো আরো অনেক কিছু এখানে করতাম। সো আপাতত আমি ডিজাইন পারপাসে জাস্ট পোস্টগুলোকে নিয়ে নিচ্ছি। একটা ফিচার্ড ইমেজ দিয়ে দেই। ঠিক আছে? তো ফিচার্ড ইমেজ হিসেবে কোনটা নেওয়া যেতে পারে আমি একটু দেখি। আচ্ছা, এটাকে নিচ্ছি, দেন পাবলিশ। এই যে উপর থেকে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো 4টা হয়ে গেল, এটাকে কেটে দিই, নতুন আরেকটাকে ওপেন করি, এখান থেকে সেম প্রসেসে আমি একটু নিয়ে নিই। আচ্ছা, এই ফিচার্ড ইমেজটা দিয়ে দিই, এটা ফিচার্ড ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পাবলিশ। সো আমার কিন্তু মোটামুটি 5টা বা 6টা পোস্ট আমার করা হয়ে গেছে। আমি এখন পোস্টগুলোকে দেখব। আমি আমার ড্যাশবোর্ডে আসলাম, আর ড্যাশবোর্ড থেকে পোস্ট, দেন অল পোস্ট। সো এখানে 1 2 3 4 5, সো 5টা পোস্ট কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি। সো 5টা পোস্ট ক্রিয়েট করার পর এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ব্লগ পেজ ক্রিয়েট করা। ঠিক আছে? কারণ আমার এই পোস্টগুলো কি থাকবে, একটা ব্লগ পেজের আন্ডারে থাকবে। সেই জন্য আমি একটা পেজে যাব, পেজ থেকে পেজে গিয়ে অল পেজ, অল পেজ থেকে দেখেন এই যে অ্যাড নিউ পেজ, এখান থেকে আমরা ব্লগ পেজটাকে ক্রিয়েট করব। আমার যেহেতু আছে, আমি একটু ট্র্যাশ করে দেই, ডিলিট করে দেই, দিয়ে আবার নতুন করেই দেখাচ্ছি। সো এখান থেকে আমি কি করব, ব্লগ পোস্ট নামে একটা ব্লগ পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব এবং এডিট উইথ এলিমেন্টর দেব। আলটিমেটলি ব্লগ পেজে আমার এডিট করার কিছু নাই। ঠিক আছে? ব্লগ পেজে আমি কিন্তু এখানে কোনো কিছু এডিট করব না, আমার এখানে এডিট করার কোনোই দরকার নেই। সো আমি কি করব, আমি একটা কাজ করে দেব, আমি শুধুমাত্র ব্লগগুলো আমার ব্লগ পেজে শো করবে এটাকে ধরাই দেব। সো এটা ধরানোর জন্য আমাকে কি করতে হবে, সেটিংসে আসবো, সেটিংস থেকে রিডিং অপশনে যাব, সেটিংস থেকে রিডিং এ এসে এই দেখেন পোস্ট পেজ, অর্থাৎ আমার যে পোস্টগুলো আছে, মানুষজন যখন একটা পোস্টে যাবে আসলে পোস্ট পেজের মধ্যে পোস্টগুলো যেন দেখতে পারে, সেই জন্য আমরা পোস্ট পেজটাকে সিলেক্ট করে দেব ব্লক। ঠিক আছে? অর্থাৎ ব্লক পেজে আসলে সে আমার সবগুলো পোস্ট সে দেখতে পারবে। সো সেভ চেঞ্জেস অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করা। কেননা এই টেমপ্লেটটার বিষয়কে আমি একটু বলি, যে দেখেন এতগুলো ব্লক আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কি ব্লগ আর্কাইভ, কিন্তু একটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আমাকে ক্রিয়েট করতে হবে। যেমন আমি যখন এটাতে ক্লিক করব, এটা একটা সিঙ্গেল পোস্ট আকারে আসলো কিন্তু আমার সামনে, এই যে একটা সিঙ্গেল পোস্ট আকারে আমার সামনে আসলো। সো এই টাইপের কোনো একটা আমাকে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো এটা আমি কিভাবে করতে পারি, আমি ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে অ্যাড নিউ টেমপ্লেটস, দেন ক্লিক করব। অ্যাড নিউ টেমপ্লেট থেকে ক্রিয়েট টেমপ্লেট, এখান থেকে আমরা কি করব, যেহেতু সিঙ্গেল পোস্টের জন্য, সিঙ্গেল পোস্ট কিন্তু ভালো করে মনে রাখবেন, সিঙ্গেল পোস্ট আমরা টেমপ্লেট ক্রিয়েট করব, সেই জন্য আমরা সিঙ্গেল পোস্ট সিলেক্ট করলাম এবং এইটাকে আমরা বলতে পারি, এটার একটা নাম জাস্ট দিয়ে দিতে পারি যে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট বা সিঙ্গেল পোস্ট। দেন ক্রিয়েট টেমপ্লেট অপশনে আমরা ক্লিক করব।
এখন আমার সামনে কিছু ডেমো টেমপ্লেট আসবে, আমরা চাইলে ডেমো টেমপ্লেটও ইউজ করতে পারি অথবা নিজে থেকেও কাস্টমাইজ করতে পারি। সো আমরা তেমন এত বেশি কিছু করব না, কারণ আলটিমেটলি আমার ওয়েবসাইটটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট। সো এখানে ব্লগটাকে মেইন ফোকাস না। সো আমি যে কোনো একটা ব্লগ এখান থেকে জাস্ট নিয়ে নেব। সো আমি কোনটা নিতে পারি আমি একটু দেখে নিই। আচ্ছা, আমি এইটাকে নিতে পারি। উপরে আমার ব্লগের যে ছবি সেটা থাকবে এবং উপরে আমার ব্লগের টাইটেলটা থাকবে, দেন আমার ব্লগের ডেসক্রিপশন। সো এটাকে আমি জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক করব। ইনসার্ট অপশনে ক্লিক করব এবং অবশ্যই মনে রাখবেন এটাতে অ্যাপ্লাই দেওয়া যাবে না, এটা অবশ্যই ডোন্ট অ্যাপ্লাই। তাহলেই কিন্তু আমার কি একটা সিঙ্গেল পোস্টের যে টেমপ্লেট সেই টেমপ্লেটটা কিন্তু চলে আসলো। সো আলটিমেটলি আমার যখন একটা পোস্টকে ওপেন করবে কেউ, তখন আলটিমেটলি আমার এইভাবে পোস্টটা ওপেন হবে। সো আমি এখানে আরও একটু ঘষা মাজা করবো, কেননা আমার এই যে এখানে যে কমেন্টগুলো, আমার কমেন্ট সেকশনের কোনোই দরকার নেই, কেননা কমেন্টে অনেক স্প্যাম লিঙ্ক পাঠায় হ্যাকাররা। সো আলটিমেটলি এটাকে আমি ক্লোজ করে দেবো। সো এটার আমার দরকার নেই এবং প্রিভিয়াস যেটা এটা থাকুক প্রিভিয়াস, অথবা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি, রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্ট বা ফিচার্ড পোস্ট, ফিচার্ড ইমেজ, ফিচার্ড লিস্ট। ঠিক আছে, আমরা এখান থেকে একটু পোস্টে যাই, দেখি পোস্টের কি কি আছে। এই যে পোস্টের কন্টেন্ট, পোস্টের টাইমলাইন, পোস্ট গ্রিড। আমরা এখান থেকে রিলেটেড পোস্টটাকে আমরা দিতে পারি, অথবা পোস্টের কন্টেন্টগুলোকে এখানে দিতে পারি। ঠিক আছে, আপাতত জাস্ট দিয়ে রাখতেছি পোস্টের কন্টেন্ট। আচ্ছা, পোস্টের কন্টেন্ট আমরা দেবো না, থাক, এটা আমরা এটা দরকার নেই আপাতত। আমরা জাস্ট এমনি যে সিঙ্গেল পোস্ট আছে সেটাই থাকুক। তো সিঙ্গেল পোস্টে একটু কাজ করতে হবে, যেমন এখানে আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার আমার কোনো দরকার নেই, এটাকেও আমি ডিলিট করে দিই, শুধুমাত্র এতটুকু থাকবে। তো এতটুকুর আমি একটু ইয়াটা দেখে নিই, লেআউটটা। এটা সেন্টারেই আছে, সব কিছু সেন্টারে মনে হচ্ছে, ভালো লাগলো না, লেফটে থাকলেই ভালো লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, কোনো অথর, হ্যাঁ ওই অথরটাকে আমি রাখতে চাই না, দরকার নেই আমার কোনো অথরের, অথর ওখানে শো করবে না। সো উপরে আমার কি করবে, উপরে আমার টাইটেল শো করবে, তবে টাইটেলটাকে আমি একটু ডিজাইন করে নেব, কেননা আমার একটা ওয়েবসাইট আমি যেটাকে কাজ করতেছি সেখানে কিন্তু আমার গ্লোবাল ফন্ট সেট করা আছে। সো আমি এখানে গ্লোবাল ফন্টটাকে ধরাই দেব এবং গ্লোবাল ফন্ট হিসেবে আমি স্লাইডার, সাব হেডিং এই ফন্টটাকে ধরাই দিচ্ছি। এটা মূলত কি ফন্ট আমরা এখান থেকেই দেখতে পারবো, এটা হচ্ছে জেটকুল জিইউআই। ঠিক আছে, এবং এটার সাইজ আমি 50 দিলাম। তো এরকম মিডিয়াম যা আছে চাই বাই পিকো ডি গাল্লো, এটা থাক, এটা দেখতে সুন্দর লাগতেছে। তবে এইখানেও ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেবো। সেই ফন্টটাকে আমি কি দিতে পারি, টেক্সটে আসবো, টেক্সট থেকে আমি এখান থেকে গ্লোবাল ফন্ট বাটনের একটা আছে, আমি এইভাবে আর কি করে দিলাম। এবং এটার কালার চাইলে আমি একটু চেঞ্জ করে দিতে পারি, আমি কালারটাকে একটু এই কালার দিয়ে দিই। সো এটা থাকলো, দেন এইরকম। হ্যাঁ, এখানে যে আমার বাটন আছে, বাটনটাকে একটু চেঞ্জ করতে হবে, দেখি বাটনটাকে চেঞ্জ করা যায় কিনা। বাটনটাকে চেঞ্জ করা যাচ্ছে না। সো এইটাকেও আমি ডিলিট করে দেব এবং এটা হচ্ছে ডিফল্ট। সো আপাতত আমাদের এটা থাকুক এবং আমাদের একটা কন্ডিশন দিতে হবে, অর্থাৎ আমি যে সিঙ্গেল পোস্টটা তৈরি করলাম সেই সিঙ্গেল পোস্টের একটা কন্ডিশন দিতে হবে। ঠিক আছে, তো কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, অল সিঙ্গুলার না কিন্তু, ঠিক আছে, এই যে পোস্ট, হ্যাঁ এই যে পোস্টটাকে এখান থেকে অলই থাকবে, এখানে জাস্ট পোস্ট করে দেবো এবং সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমার কিন্তু সিঙ্গেল পোস্টের যে টেমপ্লেট, অর্থাৎ আমি একটা করে পোস্ট ওপেন করলে আমার কাছে এইভাবে শো করবে। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তীতে আরেকটা কাজ আছে, এবার আমাদের আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হবে। সো আবারও আমি ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট, দেন অ্যাড নিউ টেমপ্লেট। অ্যাড নিউ টেমপ্লেট থেকে আমরা কি করব, একটা আর্কাইভ টেমপ্লেট তৈরি করব। আর্কাইভ মানে কি, আমি যতগুলো পোস্ট করব একটা পেজের মধ্যে যাতে শো করে। সো আমি আর্কাইভ এটাকে সিলেক্ট করে দিলাম এবং আমি দিতে পারি ব্লগ আর্কাইভ, ব্লগ আর্কাইভ নামে একটা টেমপ্লেট তৈরি করলাম এবং এটাতে ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। সো এই যে সেম জিনিস, আমি আসলে এবার পোস্টগুলোকে কয়টা কয়টা করে শো করাতে চাচ্ছি। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট এমনি একটা টেমপ্লেট নিয়ে নিই,
যেমন ধরেন আমি এইটাকে নিতে পারি, এই যে তিনটা তিনটা করে শো করবে বা দুইটা করে শো করবে, আপাতত আমাদের দুইটা করে শো, যেহেতু আমাদের এক্সিস্টিং ওয়েবসাইটে দুইটা আছে। তো আপাতত দিয়ে দেখি, পরবর্তীতে চাইলেই চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ওকে। তো আমাদের আর্কাইভ টেমপ্লেটটা কিন্তু অলরেডি রেডি। দেখেন এইভাবে আসলে আপনাদের সব কিছু শো করবে। তো আপাতত এখান থেকে আমি আগে একটু পাবলিশ করে দেই, দেন পাবলিশ করার সময় আমার একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। সেই কন্ডিশনটা কি, অবশ্যই সেই কন্ডিশনটা হবে পোস্ট আর্কাইভ, অল আর্কাইভ না, পোস্ট আর্কাইভ। এই যে পোস্ট আর্কাইভ, এই কন্ডিশনটা অবশ্যই দেবেন, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। দেন সেভ অ্যান্ড ক্লোজ। সো তাহলে আমার পোস্টগুলো কি হবে, একটা আর্কাইভ পেজের মধ্যে শো করবে। আচ্ছা, তো এখন আমি এইখানে আর্কাইভটাকে একটু চেঞ্জ করব। সো আর্কাইভের যে টাইটেলটা আছে, আর্কাইভের টাইটেলটা আলটিমেটলি এটা আমাদের শো করবে না, হ্যাঁ, এটা আমাদের শো করবে না, এটা সমস্যা নেই। সো আমাদের এটা যেরকম আছে থাকুক। আমরা আর কয়েকটা কাজ করি, সেখানে যেমন এই যে আনক্যাটাগরি আছে। আচ্ছা, সবগুলোতেই যাচ্ছি। আমি একটু পেন আইকনে ক্লিক করে নিলাম। দেখেন এখানে স্ক্রিন কি কার্ড, মানে এইভাবে কি চাচ্ছেন নাকি আরো অন্যভাবে? হ্যাঁ, যেমন ক্লাসিক স্ক্রিন যদি দেই, ক্লাসিক স্ক্রিনটা এরকম। তো ক্লাসিক স্ক্রিন আছে, আবার হচ্ছে কার্ড আছে। সো আপাতত আমি কার্ড হিসেবে রাখি। দেন কলাম হচ্ছে দুইটা করে থাকবে আমার। শো ইমেজ, অবশ্যই শো ইমেজ। মিশনারি মানে হচ্ছে কি, যে যার মতো স্টাইল সেভাবে নিয়ে নেবে, ঠিক আছে। তো মিশনারি স্টাইলটাকে আমি না দেই, আমি এটাকে অফ করে রাখি এরকম। যে হচ্ছে ইমেজ রেজুলেশন ফুল করার দরকার নেই, কেননা তাহলে লোডিং স্পিড বেড়ে যাবে। আমি মোটামুটি এটা দিলেও সেমই থাকবে। হচ্ছে ইমেজের রেশিওটাকে আমি 0.75 করে দিতে পারি, অথবা 0.70 করে দিই। আচ্ছা, এখন দেখতে ভালো লাগছে। টাইটেলটা অবশ্যই শো করবে, এবং এইচটিএমএল এর ট্যাগ, হ্যাঁ, এই যে টাইটেল যেটা আছে, সেই টাইটেলটার আসলে ট্যাগ কত হবে, টাইটেলটার ট্যাগ হবে H1। এই টাইটেলের ট্যাগ H1 দেওয়া মানে হচ্ছে আপনার এসইওতে হেল্প করা, এটা একটু মনে রাখবেন। সো এটা করে দিলাম। দেন আমাদের এক্সার্ট মানে হচ্ছে কি, এই যে আমাদের পোস্টার সামনে যেটা শো করতেছে, হ্যাঁ, তো এই এক্সার্টটাকে আমি কমাই দেবো, কারণ এতগুলো আমাদের এক্সার্ট যদি থাকে তাহলে সে আর কি আমাদের পোস্ট পড়বে না। সো এক্সার্টটার সরাই দেওয়ার জন্য আমরা কি করব, কাস্টম এক্সপার্ট এটাতে একটু ক্লিক করব, এবং এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে 20 করে দেব। এবং এইটা এখানে চেঞ্জ হবে না, এটা পরীক্ষিত, ঠিক আছে। আপনি এখানে যে চেঞ্জ করলেন এটা হবে না, কিন্তু আপনাদেরকে যখন আমি প্রিভিউ করে দেখাবো তখন কিন্তু ঠিকই হবে। হ্যাঁ, আমি একটু পাবলিশ করে নেই, পাবলিশ করে এখান থেকে একটু প্রিভিউ করি, দেখি এখানে হয় কিনা। না হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, এই যে এখানে 20টা করে ওয়ার্ড, ঠিক আছে। সো 20টা ওয়ার্ড একটু কম লাগতেছে, আমরা আরেকটু বাড়ায় দিতে পারি চাইলে। আমরা 20টা না দিয়ে আমরা এখানে 30টা করে দিতে পারি, দিয়ে দিলাম। সো এখানে চেঞ্জ হবে না, বাট ওখানে কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি মেটা ডাটা। আমাদের মেটা ডাটার কোনোই দরকার নাই, আমরা মেটা ডাটা দেবো না। অথবা আমরা একটু দেখে আসি যে এক্সিস্টিং ওয়েবসাইটে আছে মেটা ডাটা আছে, ডেটটা দেওয়া আছে। সো আমরাও দিতে পারি তাহলে। হ্যাঁ, ফেব্রুয়ারি 22। আচ্ছা, এরকম থাকুক। কমেন্টের আমার কোনো দরকার নেই, আমরা শুধু ডেটটাকে মেটা ডাটা হিসেবে দেবো। এখানে আরও কিন্তু দেওয়া যায়, টাইম আছে, ঠিক আছে। সো আমরা শুধু ডেটটা দিয়ে রাখতেছি মেটা ডাটা হিসেবে। সেপারেট এভাবে করবে। রিড মোর বাটন থাকবে, অটোমেটিক্যালি অ্যালাইন বাটন, অবশ্যই অটোমেটিক্যালি অ্যালাইন, এবং হচ্ছে ওপেন নিউ উইন্ডো, মানে অর্থাৎ রিড মোডে ক্লিক করলে সেই নতুন পেজে গিয়ে ওপেন হবে। দেন হচ্ছে কত ক্যাটাগরি। সো ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আপাতত এরকম থাকুক। অ্যাভাটার আমরা কিন্তু হাইড করে দিয়েছি, অ্যাভাটার মানে হচ্ছে এই যে এই গোলটা, হ্যাঁ। সো এটা আমাদের দরকার নেই। দেন প্যাজিনেশনে আসি। প্যাজিনেশন মানে হচ্ছে এই যে নিচের দিকে কয়টা করে থাকবে, ঠিক আছে, কয়টা পেজ বা এরকম, এটার দরকার নেই আমাদের। আরেকটু নিচে আসি, এগুলো লাগবে না। দেন স্টাইলে যাই, স্টাইলে গিয়ে কিছু কাজ আছে, যেটা হচ্ছে কলামের গ্যাপ। তার মানে কি, এই কলাম আর এই কলামের মধ্যে একটু গ্যাপ। সো আমি একটু গ্যাপটাকে বাড়ায় দেই, 40 করে দেই। আর রো এর যে গ্যাপ, রো হচ্ছে এই যে এই পাশ থেকে এই পাশে, এটাকেও আমরা 40 করে দিই। তো হয়ে গেল। দেন হচ্ছে কার্ড যে আছে, কার্ড মানে হচ্ছে এই যে চারকোনা বক্সটা, তো সেখানের বর্ডার চাইলে দিতে পারি, বর্ডার আমি দেবো না। বর্ডারের রেডিয়াস আমরা একটু দিতে পারি, বর্ডার রেডিয়াস ধরেন আমরা 15 করে দিই, তাহলে এই যে উপরেরটা দেখেন একটু বাঁকা হয়ে গেল, দেখতে সুন্দর লাগতেছে। হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং এগুলোর কোনো দরকার নেই। বক্সে শ্যাডো থাকবে, থাক। দেন হোভার ইফেক্টটা আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি,
মেটা বর্ডার কালার, হ্যাঁ মেটা এই যে এখানে যে বর্ডার আছে, বর্ডারের কালার এটাকে আমরা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে মেটা বর্ডার কালার, হ্যাঁ কিন্তু ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। সো আলটিমেটলি আগে যেটা ছিল থাকুক। দেন ইমেজে যদি আসি, ইমেজে আসলে আমরা দেখতেছি ইমেজের স্পেসিং ঠিক আছে। হোভার করলে কি দিতে পারি আমরা, হোভার করলে সিএসএস ফিল্টার হিসেবে আমরা একটু ব্লার করে দিতে পারি, একটু কালার চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ এরকম বেশি ইয়ে লাগতেছে। আচ্ছা এরকম থাকুক, খারাপ লাগতেছে না, একটুকু থাকুক। দেন এবার ব্যাজ আসি, ব্যাজের কালারটা এরকম না, ব্যাজের কালারটা আমরা এরকম দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে কত টেক্সটের কালার, ব্যাজের টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার সাদা, ঠিক আছে। বর্ডার রেডিয়াস সাইজ, ব্যাজের সাইজ সব কিছুই ঠিক আছে। মার্জিন টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটা শুধু একটু চেঞ্জ হবে, আমি বাটনটা দিয়ে দিচ্ছি তাহলে এইটা ধরবে। দেন হচ্ছে একটু ওয়েটটাকে কমায় দিই, 400 করে দিলাম। দেন কন্টেন্টে আসি, কন্টেন্টের জন্য এই যে কালার, সে টাইটেলটার কালার এরকম না, টাইটেলটার কালার হবে এরকম, এবং টাইটেলের হেডিংটা হবে, আগে বাটনটা দিয়ে এটাকে চেঞ্জ করে নেই, এটাকে আমি দিয়ে দিই 20, এর পিক্সেল হবে 20 পিক্সেল, সুন্দর দেখতে, সুন্দর লাগতেছে। তো এরকম থাকুক, স্পেসিং এর কোনো প্রয়োজন নেই। মেটা ডাটা, মেটা হচ্ছে এই যে এইটা ফেব্রুয়ারি যেটা, হ্যাঁ তো মেটা ডাটাও আমরা হচ্ছে ব্ল্যাক থাক মেটা, কিন্তু মেটা টাইপোগ্রাফিটা আমাদের এরকম হবে। ওকে, এটা হচ্ছে মেটা ডাটার ইয়াটা এত বড় দেওয়া যাবে না, এগুলো একটু বিষয়গুলো খেয়াল রাখবেন আসলে কোনটা দিচ্ছেন না দিচ্ছেন। আমরা 300 করে দিই। ওকে, দেন রিড মোর অবশ্যই এই কালার হবে, কেননা আমার এটা ব্র্যান্ড কালার, এটাই আমি ইউজ করতেছি। এখানে বাটনটাকে ধরাই দেব, তো বাটনটাকে ধরাই দিলেই সুন্দর। দেন হচ্ছে স্পেসিং এর কোনো প্রয়োজন নেই, প্রেজেন্টেশন আর কোনো কিছুর দরকার নেই। সো হয়ে গেল। আর একটা জিনিস আছে ডেসক্রিপশনটা কোথায়, এই যে এক্সার্টের কালার এরকম, এক্সার্টের টাইপোগ্রাফিটা হবে আমার এইরকম, বাট এখান থেকে আবারও আমরা 400 হিসেবে ধরাই দেব, 500 দিই। বা আসলে এই লেখাটা হয়তো এর সাথে যাচ্ছে না নাকি, আমি একটু রাখি দেখি কেমন লাগে। না, এটা আসলে এক্সার্টের সাথে যাচ্ছে না, মানে বেশি ফ্রেন্ডলি লাগতেছে না। তো আমরা এটাকে এরিয়াল দিতে পারি, হ্যাঁ এরিয়াল খারাপ লাগতেছে না, থাকুক। তো পরবর্তীতে ক্লায়েন্ট বললে আমি এটাকে চেঞ্জ করে দেব, সমস্যা নেই। দেন এই যে হয়ে গেল আমার এটা কি, আমার এটা কিন্তু আর্কাইভ পেজ হয়ে গেল, ঠিক আছে। তো আর্কাইভ পেজ যে হয়ে গেল, আমি আর্কাইভের টাইটেল যেটা আছে সেটা আপাতত থাকুক, আমরা এবার একটু ব্লগ পেজে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে পাবলিশ করে দিছি। এখন আমি একটু আমার ওয়েবসাইটটাকে যদি ভিজিট করতে যাই তাহলে একটু দেখেন কি হয়। আমি ওয়েবসাইটটাকে ভিজিট করতে আসছি, দেন এখানের যে ব্লগ আছে আমি ব্লগ পেজে ক্লিক করব। ব্লগ পেজে ক্লিক করলেই দেখেন এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা, চারটা, পাঁচটা, দেখতে খুব সুন্দর লাগতেছে পোস্টগুলো, তাই না? পোস্টগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। সো আমরা এখানে আরেকটা কাজ কি করতে পারি, আমরা এই যে উপরের দিকে যে আছে এই টাইটেলটা আমরা দিয়ে দিতে পারি। তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা পেজে যাব, অল পেজ থেকে আমাদের যে ব্লগ পেজ আছে সেই ব্লগ পেজে একটু যাব, এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো ব্লগ পেজে আসলে কাজ নেই, ব্লগ পেজ থেকে না, আমরা ওই যে আর্কাইভ যেখানে দেখলাম আমরা সেখান থেকে কাজ করে দিতে পারবো। এখান থেকে আমরা জাস্ট একটা টাইটেল বা হচ্ছে হেডিং নিয়ে নেই, এই যে একটা হেডিং নিয়ে নিচ্ছি, আর এইটা আমার দরকার নেই, এটা শো করবে না। এই যে এখান থেকে আমরা এটাকে
মাঝামাঝি দিয়ে দিচ্ছি। মাঝামাঝি দিয়ে দেওয়ার পর আমরা এইটা আছে, অ্যান্ড এটার কালার হবে কি, কালার হবে এই কালার। সো এখান থেকে আমরা দিতে পারি আমার পপুলার ব্লগস। সো আমার পপুলার ব্লগস এখান থেকে আমাদের শুরু হবে। অথবা যদি আরও কিছু ডিজাইন করতে চান, সব কিছুই করতে পারবেন। সেটা কি, আপনি এখানে একটা চাইলে ইমেজও দিতে পারবেন। তো আমি এত কিছু দিচ্ছি না, দেখা যাক। আমি এটাকে জাস্ট ভিজিট করে নিই। আমি অন্য একটা ব্রাউজারে চলে যাই। অন্য একটা ব্রাউজারে এসে আমি একটু সার্চ করি। তো এটা ছিল আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমি ব্লগগুলো দেখতে যাচ্ছি। আমি ব্লগে আসবো। ব্লগে আসার পর ব্লগ থেকে আমি দেখতে পাচ্ছি আবার পপুলার ব্লগ নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে এবং এখানে আমার ব্লগগুলো শো করছে। সো ব্লগগুলো শো করুক, আমি এখান থেকে একটা ব্লগকে ওপেন করব, দেখি কি হয়। একটা ব্লগে যখন ক্লিক করলাম তখন ওপেন করলাম, এই যে এইটা হচ্ছে আমার সিঙ্গেল পোস্ট ব্লগ। কিন্তু সিঙ্গেল পোস্ট ব্লগটা একটু ছোট লাগতেছে। এটাকে আমার টেমপ্লেট চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এখানে আমি কি কি করতে পারি, তবে তার আগে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করা খুব জরুরি। কিন্তু এখানে শো করছে না, বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে একটু ক্লিয়ার করে দেই। এইটার ভিতরেও মেবি একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে। আচ্ছা, থাকুক। হ্যাঁ, এরকম। এবং আরেকটা কাজ কি, আমরা সিঙ্গেল পোস্ট টেমপ্লেটে যে গিয়েছিলাম সেইখানে আমাদের একটু কাজ আছে। তাহলে সিঙ্গেল পোস্ট টেমপ্লেটটা কোথায় গেল? আচ্ছা, আমরা ড্যাশবোর্ড থেকেই আসি, টেমপ্লেট থেকে, দেন সেভ টেমপ্লেটস। এখান থেকে আমাদের সিঙ্গেল পোস্ট টেমপ্লেট এখানে খুঁজে পাবো না, তাহলে অল অপশনে ক্লিক করি। দেন অল অপশনে ক্লিক করে সিঙ্গেল পোস্ট, এই যে এডিট উইথ এলিমেন্টর। তো সিঙ্গেল পোস্টে আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের ফুল উইডথটা এটা পাইনি, তাই না? সো ফুল উইডথটা যদি না পায় তাহলে আমাদের কাজ কি, আমাদের একটু কাজ আছে, যেমন বক্স, এটাকে আমরা ফুল উইডথ করে দেই। ফুল উইডথ করে আমরা একটু দেখতে যাব। তো উইডথটা একটু বেশিই লাগতেছে, আমরা একটু উইডথটা আরো কমাই দিই সব মিলায়। এই বক্স থাকবে, আমরা এইখান থেকে 1200 করে দিই। মনে রাখবেন, এই যে 1200 করে দিলে মেবি খুব সুন্দর হয়। এই যে 1200 এনাফ, 1200টা দেখতে সুন্দর হয়। সো এখান থেকে আমরা একটু পাবলিশ করে দিই, দিয়ে আবার ওখানে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে আবার আমরা একটু দেখব। আমি একটু রিফ্রেশ দিই, দেখি আমাদের আসলে চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, চেঞ্জ হয়নি। সো সমস্যা নেই, চেঞ্জ করার আরও অপশন আছে। আমরা একটু ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যাব। সো পোস্টগুলোতে আসার পর এখান থেকে কুইক এডিট অপশনে আসবো। কুইক এডিট অপশন থেকে আমরা এখানে দেখবো যে ডিফল্ট টেমপ্লেট। হ্যাঁ, তো এখান থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব পোস্টগুলোর। তো দেখেন, আমি শুধুমাত্র 1 নাম্বার যে পোস্ট সেটাকে এলিমেন্টর ফুল উইথ করছি, বাকিগুলোকে কিন্তু করি নাই। সো আমরা একটু রেজাল্টটা আগে দেখে আসি। এখানে একটু আসি, দেন ব্লগ অপশন ক্লিক করি। ব্লগ অপশন থেকে দেখেন, ব্লগ অপশনের যে পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু চলে গেছে, ওটা একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকে, ওটা চলে গেছে। তো আমার প্রথমটাকে আমি জাস্ট চেঞ্জ করছি। তাহলে এইটাকে ওপেন করি এবং পাশেরটাকে ওপেন করি, আপনারা চেঞ্জেসটা বুঝতে পারবেন। তাহলে প্রথমটাকে যখন ওপেন করলাম দেখেন এরকম, আর দ্বিতীয়টাকে যখন ওপেন করলাম তখন হচ্ছে এরকম। আচ্ছা, এখনো কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? তো আরও কিছু কাজ আছে। তাহলে আমরা আরেকবার কুইক এডিটে যাই, এলিমেন্টর ফুল উইথ ডিফল্ট এলিমেন্টর ক্যানভাস, আমরা একটু থিমকে সিলেক্ট করে দেই, দেখি কি হয়। আচ্ছা, থিমের মতো করেই নিচ্ছে। এখানে তো প্রচুর ভেজাল হচ্ছে মনে হচ্ছে, দেখি।
ডিফল্ট টেমপ্লেটই আরেকবার রাখি। একটু এলিমেন্টর ফুল উইথ নিলেই তো কাজ হওয়ার কথা। আচ্ছা, এটাতে আরো কিছু জায়গায় মেবি চেঞ্জ করতে হবে। সো এই চেঞ্জের অপশনটা আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। হ্যাঁ, কাজ আছে কিন্তু একটু খুঁজে খুঁজে বের করতে হবে। দেন আমরা একটু উইজেটটাতেও যাব, এই দুটাতে একটু বাড়তি কাজ আছে, আমরা একটু দেখি। তো এখান থেকে উইজেট, হ্যাঁ, হেডার ফুটার কাস্টম উইজেট এরিয়া। আচ্ছা, এখান থেকে কিছু নাই, এই জায়গাতে একটু আসি। আমাদের এই যে ব্লগ যে পাচ্ছি, দেখবো এখানে ব্লগের কোনো একটু চেঞ্জ করা যায় কিনা। এই যে ব্লগ সিঙ্গেল পোস্ট, আমাদের সিঙ্গেল পোস্টেই সমস্যা হচ্ছে। এই যে সিঙ্গেল পোস্ট দেখেন ন্যারো করা আছে। হ্যাঁ, তো ন্যারো থেকে আমরা ফুল উইথ আছে, নর্মাল আছে, আমরা আপাতত একটু নর্মাল করি। নর্মাল করলে জাস্ট আমরা একটু চেঞ্জটা দেখে আসবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিয়ে আমরা এইখানে একটু রিফ্রেশ করি, দেখি কোনো চেঞ্জেস আসে কিনা। সো ব্লগ থেকে 1 নাম্বারটাতেই কাজ করব। আচ্ছা, তার আগে এই জায়গায় তাহলে ফুল উইথ দিয়ে দিই। ফুল উইথ দিয়ে আমরা একটু পাবলিশ করি। সাইড বার আমরা দেব না। এই যে আমরা রিলেটেড পোস্ট, এটাকে একটু ওপেন করে দিলে তাহলে রিলেটেড পোস্টগুলো সেখানে আসবে। আর কমেন্ট সেকশন আমাদের কোনো দরকার নেই, এটাকে আমি একটু অফ করে দেব। সো দেখি কি হয়, চেঞ্জেসটা আসে কিনা। আমরা একটু যাব, গিয়ে এখানে একটু রিফ্রেশ করি। আচ্ছা, এবার আমাদের টেমপ্লেট যে আছে সেই টেমপ্লেটে একটু যাব। টেমপ্লেট থেকে আমাদের কুইক এডিট, এইখান থেকে আমরা একটু চেঞ্জ করব এলিমেন্টর ফুল উইথ অ্যান্ড ডিফল্ট টেমপ্লেট। এইবার দেখি কি হয়। ডিফল্ট টেমপ্লেট 1 নাম্বারটাই। হ্যাঁ, একটু রিফ্রেশ দিয়ে নেই। এই এখন কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখন কি করতে হবে, জাস্ট প্রত্যেকটাকে এইভাবে ফুল উইথ করে দিলেই কিন্তু হয়ে যাবে। সো আবারও একটু আসি কুইক এডিট থেকে কেন দেখাই আমি। দেখেন পরেরটাতে কি ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। আচ্ছা, তারপরেরটাতে কি দেওয়া আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা। হুম, এই 2 নাম্বারটাতে কি দেওয়া আছে? 2 নাম্বার পোস্টটাতে দেখেন ডিফল্ট টেমপ্লেট। 3 নাম্বারটা ডিফল্ট টেমপ্লেট। আচ্ছা, আমি 5 নাম্বারটাকে একটু চেঞ্জ করে আপনাদের দেখাই যে ডিফল্ট টেমপ্লেট ধরেন দেওয়া নেই, এলিমেন্টার ফুল উইথ। এখন হয়তো কাজ করতে পারে, বাট আলটিমেটলি এখন সবগুলো পোস্টই ঠিকমতো কাজ করবে। কেননা আমরা ওই যে থিম থেকে আসলে চেঞ্জ করে দিয়ে আসছি। সো আমরা এই 2 নাম্বার পোস্টটাকে ওপেন করি, 3, 4 অ্যান্ড 5। সো দেখি, এই যে দেখেন খুব সুন্দর, আমরা যে টেমপ্লেট ইউজ করছিলাম সেটাই নিচ্ছে। এই যে যেটা টেমপ্লেট ইউজ করছিলাম সেটাই নিচ্ছে। দেন এইখানে এসে সমস্যা হয়েছে কি, এটা 5 নাম্বারটা এসে সমস্যা হয়েছে কেন? কারণ 5 নাম্বারটা আমরা কোনো একটা জিনিস চেঞ্জ করছি, কারণ এলিমেন্টার ফুল ওয়েট দিছি। বাট আমরা যখনই ডিফল্ট টেমপ্লেট দিয়ে দেবো সাথে সাথে এই 5 নাম্বারটাও ঠিক হয়ে যাবে। দেখেন এখন এরকম দেখাচ্ছে। আমরা জাস্ট এটাকে একটু ক্লিক করে দেই, ক্লিক করলেই দেখেন আগের মতো ঠিক হয়ে গেছে। সো আলটিমেটলি এইভাবে আমরা কি কি করব, আমি একটু যদি সামারি বলি তাহলে হচ্ছে আমরা প্রথমে একটা ব্লগ পেজ ক্রিয়েট করব, সেখানে কিছু পোস্ট দেব। দেন পরবর্তীতে আমাদের পরপর 2টা টেমপ্লেট তৈরি করতে হবে, একটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট এবং ব্লগ আর্কাইভ টেমপ্লেট। দেন এই টেমপ্লেটটা ক্রিয়েট করা হলেই এটাকে যখন কাস্টমাইজ করবেন সাথে সাথে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আর শেষে যে এররগুলো সেটা কিন্তু আমি লাইভ এখানে দেখেছি। সো আলটিমেটলি আপনাদের যদি কোনো সমস্যা হয় এখান থেকে শিখে নিতে পারেন। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।